Hey everyone, welcome to my channel, welcome to a new study vlog. আজকে সকালটা শুরু হয়েছে 5টা বাজে। আমি ঘুম থেকে উঠেছি। সকালের যে সুন্দর একটা আবহাওয়া সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ফার্স্টের দিকে সকালবেলা উঠতে অনেক কষ্ট হতো, কিন্তু এখন আসলে সকালবেলা উঠতে পারি। আর সকালবেলা উঠাও একটা নেশা হয়ে গেছে। সকালবেলা না উঠতে পারলে ভালো লাগে না, কারণ সকালবেলা ওঠার পর যে একটা সুন্দর একটা বাতাস শরীরে লাগে, একদম স্নিগ্ধ একটা পরিবেশ, খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এখন আমি আমার স্টাডিটা আজকের মতো করে একটা রুটিন করে নিব। প্রতিদিনের রুটিনটা আসলে প্রতিদিন করে নিলে স্টাডি করতে অনেক ইজি হয়। সবচেয়ে বেশি ভালো হয় যখন আপনি লাস্ট স্লটে যখন পড়াটা শেষ করবেন, ঠিক তখন যদি আপনি পর দিনের পড়াটার জন্য যদি আপনি একটি লিস্ট করে নেন, এটা বেশি ভালো হবে। কারণ পড়া যখন আমরা একদিনের মতো সুইচ করি, তখন মনে হয় যে আমাদের কি পড়া বেঁচে আছে আর কি পড়া আমরা পরের দিন পড়তে পারবো। যেটা পরের দিন যদি আমরা করতে যাই, তাহলে আবার মনে করতে হয়, যেটা প্রবলেমের মুখোমুখি হতে হয়। আর আপনার যদি এটা তৈরি থাকে, তাহলে আপনার কোনো বেগ পোহাতে হবে না। সো সকালবেলা উঠবেন, জাস্ট বের করবেন, টপিকটা সিলেক্ট করে পড়া শুরু করে দিবেন। যেটা আমি বলছিলাম যে আমি আসলে ক্লাস করতে করতে প্রিভিয়াস যে ক্লাসগুলো করছি সেগুলো ভুলে গেছি। তো আমার যেহেতু রেকর্ড ক্লাস ছিল, সেগুলো আমি আবার দেখে আবার আমি নোট কালেক্ট করতেছিলাম। আর কিছু ক্লাস দেখলাম যে সলভ ক্লাস দিয়েছে, ওগুলো থেকে আবার আমি নোট করে নিচ্ছি। বইয়ে যদিও সব ইনফরমেশন দেওয়া থাকে, কিন্তু নোট করে পড়লে আসলে ওটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ ওটা গোছানো থাকে। যদিও আমাদের যে স্পেসিফিক লেকচার শিটগুলো দেয়, ওগুলোতে পড়া অলরেডি গোছানো থাকে, তারপরেও টিচারদেরও এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে, সেগুলো ওনারা বলে দিলে ওগুলো কালেক্ট করে নিতে হয়। যেমন সাম্প্রতিক সময়গুলোর যে সাধারণ জ্ঞান জিকেগুলো আছে, এগুলো কিন্তু সাম্প্রতিক সবসময় পড়তে হয়। এগুলো কিছুদিন পর নতুন হয়, আর এটার আপডেট সম্পর্কে জানতে হয়। আর সাম্প্রতিক থেকে কিন্তু অনেক সাধারণ জ্ঞান কোশ্চেন আসে, ম্যাক্সিমাম সাম্প্রতিক থেকেই কোশ্চেন আসে। এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে কোচিং ভিত্তিক পড়াশোনা নাকি নিজে পড়াশোনা, কোনটা বেশি ভালো হবে। আসলে ফার্স্টের দিকে আমি বলবো যে নিজে পড়াশোনাটা বেশি ভালো হবে। এক্ষেত্রে আমরা তো ফার্স্টে যখন পড়াশোনা স্টার্ট করতে যাই, তখন তো আমরা জানি না যে কোন বইটা পড়তে হবে, কি করতে হবে। তো যার কারণে হচ্ছে, যদি আমরা কোনো টিচারের সান্নিধ্য পাই, তাহলে আমাদের জন্য বেশি ভালো হয়। আবার মনে করেন যাদের বড় ভাইয়া আপুরা এই লাইনে রয়েছে, পড়াশোনা করতেছে, তাদের কাছ থেকে কিন্তু আমরা ভালো একটা ফিডব্যাক পাই যে কি করতে হবে। আর যারা একেবারেই জানে না, তাদের জন্য কোচিং মাস্ট। তবে আমি যেটা বুঝতে পেরেছি যে ফার্স্টেই হচ্ছে বিসিএস এর জন্য কোচিং করাটা ঠিক হবে না। কারণ আপনি যদি বেসিকটা মোটামুটি যদি পড়ে না যান, যদি আপনি ফার্স্টেই বিসিএস এর কোচিংয়ে জয়েন করে ফেলেন, ওনারা এত পড়া দেয় আর হচ্ছে অনেক স্পিডের সাথে পড়ায়, যেটার সাথে আপনি তাল মিলিয়ে আসলে কুলিয়ে উঠতে পারবেন না। নিজে পড়াশোনারও যেমন দরকার রয়েছে, কোচিং ভিত্তিকও পড়াশোনার দরকার রয়েছে অবশ্যই। আর আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা তো আপনার নিজেকেই সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এটার একটা আমার সাথে কি হয়েছে, আমি সেটার অভিজ্ঞতাই শেয়ার করতে পারবো। আর এখন তো আসলে অনলাইনের যুগে সব কিছুই অনেক ইজি হয়ে গেছে। আপনি ইজিলি যে কোনো কিছু সলভ করতে পারতেছেন নিজেই। আপনি যে কোনো কিছুর প্রবলেমের সম্মুখীন হলে, আপনি জাস্ট আমাদের গুগল মামা রয়েছে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সেই অনায়াসে সব কিছুর সলিউশন আপনাকে দিয়ে দিবে। তবে আমি বলবো, যারা কোচিং করতে চান, তারা অবশ্যই হচ্ছে আগে নিজেরা একটু চেষ্টা করবেন পড়ার। তারপর আপনারা একটা ভালো কোচিং সেন্টার সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আমি যেটা মনে করি, যেহেতু আমি বাসায় থাকি, সো আমি আমারটাই বলি। আমার পক্ষে তো যাতায়াত করে পড়াশোনা করাটা পসিবল না, যেহেতু সময় সাপেক্ষ একটা ব্যাপার। আবার হচ্ছে আমার যেহেতু সংসার, বাচ্চা আছে, সো আমি তো এটা চিন্তাই করতে পারি না। আর হচ্ছে আমার জন্য অনলাইন কোচিং হচ্ছে বেস্ট, অফলাইন কোচিং আমার জন্য না। আমার মতো যারা আছেন, তারা অবশ্যই অনলাইন কোচিং করতে পারেন। কোচিংয়ের ফলে আপনার যেটা হবে, আপনার সময় বেঁচে যাবে। আপনি হচ্ছে অনলাইনে যদি আপনি কোনো সময় ক্লাসে অ্যাটেন্ড নাও থাকতে পারেন, রেকর্ড ক্লাস দিয়ে দেবে। আপনি অনায়াসে যে কোনো সময় আপনার যখন ইচ্ছা করবে, আপনি তখনই রেকর্ড ক্লাসটা দেখে আপনি আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। তবে যাদের বেসিক একদমই দুর্বল, মানে অনেক দুর্বল, তাদের আসলে অনেক বেশি পরিশ্রম করা লাগবে। তাদের বেসিক মনে করেন মোটামুটি, যেমন আমার যদি একটা প্রবলেম ফেস করি ম্যাথের, যদি আমাকে ওটা ভিডিও আকারে যদি কেউ বুঝাইয়া দেয়, একবার বুঝাইয়া দেয়, আমার ব্রেন কিন্তু ক্যাচ করে নেয় ওটার সাথে, আমার কিন্তু প্রবলেম হয় না। আবার আপনি রেকর্ড ক্লাসে হচ্ছে ওইখানে অনেকেই তো
ক্লাস করে, তো যাদের বেশি প্রবলেম হয় তারা কিন্তু আবার এটা জিজ্ঞেস করে, তো যার কারণেও আপনার আর নতুন করে জিজ্ঞেস করা লাগতেছে না, আপনার প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি টাকা দিয়ে কোনো কোর্স কিনবেন তখন দেখবেন ওইটার প্রতি আপনার একটা আগ্রহ আছে, যে আপনার কাছে মনে হবে যে না আমার এটা করতেই হবে। হ্যাঁ, আপনি তখন আর হেলামিশি করবেন না। তবে আমি বলবো অফলাইন কোচিংটাও অনেক ভালো হবে যাদের হচ্ছে অফলাইন কোচিং করার জন্য মানে তাড়াতাড়ি আপনারা যেতে পারতেছেন। যেমন ধরেন যদি কেউ ঢাকায় থাকে, হোস্টেলে থাকে, তারা অবশ্যই আপনারা অফলাইনে কোচিং করার চেষ্টা করবেন, অথবা আপনার বাসার কাছেই হচ্ছে ভালো কোচিং সেন্টার আছে, আপনারা অবশ্যই অফলাইনে কোচিং করার চেষ্টা করবেন, ওটাও ভালো। কিন্তু যদি আপনার জার্নি করতে 2-1 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, তাহলে আমি বলবো যে এটা আপনাদের না করাই শ্রেয়। আর এখন ডিজিটাল যুগে এসে এত প্রযুক্তির এত সুন্দর মানে জীবনটাকে এত সহজ করে দিয়েছে, তো হোয়াই নট আপনি এই সুযোগটাকে কাজে লাগান। আপনি যখন নিজেকে দক্ষ করার জন্য কোনো কোচিংয়ে টাকা ইনভেস্ট করেন, সেটা যে কোনো কোচিংই হোক না কেন, যদি একটি ভালো জায়গায় যদি আপনি টাকা দেন, কোনো কোর্স কিনেন, এটা আপনার জন্য কখনোই ওয়েস্ট অফ মানি হবে না আমি মনে করি। কারণ কোনো কিছু শেখার জন্য যখন আপনি টাকা দিচ্ছেন, এটাকে নষ্ট করা বলে না। আপনি আশানুরূপ ফল নাই পেলেন, কিন্তু এটার আশানুরূপ যে আপনি ইনস্ট্যান্ট পাবেন এমন তো কোনো বিষয় নেই, এটা তো আপনি পরেও পেতে পারেন। তো কেউ মনে করবেন না যেটা আপনার টাকা নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হয় না আসলে। আমরা যখন কোথাও কোনো কিছু শিখতে যাই, আমরা কিন্তু কোনো না কোনো কিছু শিখি, অবশ্যই শিখি। আর দেখেন, আপনি এখন ধরুন আপনি অনলাইনে ক্লাস করতেছেন, আপনি ফোনটা নিয়ে ক্লাস করতেছেন, ফোনটা নিয়ে রেকর্ড ক্লাস দেখতেছেন, এটা যদি আপনি না করতেন তাহলে আপনি বাসায় বসে কী করতেন? হয়তো বা একটা পাকিস্তানি ড্রামা দেখতেন, কোনো সিরিয়াল দেখতেন, কোনো সিরিজ দেখতেন, এটা কি কোনো কাজে লাগতো বলেন? অথচ মানে এটা এখন আপনি কিন্তু সময়টাকে আপনি প্রপার কাজে লাগাচ্ছেন, এটা আপনার জন্য খুবই ভালো হচ্ছে। আপনি একটা জায়গায় বিজি আছেন, আপনি হচ্ছে মানুষের আমরা কি করি বাসায় থাকলে, আমরা দেখা যায় মহিলাদের সাথে, আমাদের আরও মেয়েদের সাথে, বান্ধবীদের সাথে গল্প করি, তো আলটিমেটলি দেখা যায় যে কথার এক পর্যায়ে হয়ে যায় পরনিন্দা, পরচর্চা শুরু করে দিই। সো পাপ থেকে তো বিরত থাকতেছি, আলটিমেটলি নিজে সময় দিচ্ছি, নিজে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেছি। আমি বলবো যে অবশ্যই যাদের মনে করেন যে কোচিংয়ের কোর্স কেনার টাকার স্বল্পতা রয়েছে, তারা আজকেই যে কিনতে হবে আপনার তো এমন নেই, আপনি 2 দিন পরে কিনেন। অথবা এখন স্পেসিফিক সাবজেক্টের কোচিং বের হয়েছে, যেমন ইংলিশের জন্য স্যাররা কোচিং করাচ্ছে, ওনারা কিন্তু অনেক সুলভ মূল্যেই কোচিং করাচ্ছে। আপনি যখন ক্লাসগুলো করবেন তখন কিন্তু আপনার কাছে অর্থিত মনে হবে। তবে হ্যাঁ, একটু যাচাই বাছাই করে রিভিউ দেখে আপনি 1 মাস বা 15 দিন আপনি ওনাকে ফলো করেন, দেখেন আপনার যদি ভালো লাগে, যাকে ভালো লাগবে তাকেই আপনি তার কোর্সটা আপনি কিনবেন। আপনি আজকে ওনাকে দেখলেন, মনে হলো যে হ্যাঁ তার তো অনেক ভালো মার্কেটিং চলতেছে, আপনি ফট করে কোনো কাজ করবেন না, আপনি একটু চিন্তা ভাবনা করবেন, রিভিউ দেখবেন, বা আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন, তারপর আপনি এখানে পা বাড়াবেন। তবে আমি আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করতেছি যে অবশ্যই কোচিং ভিত্তিক পড়াশোনা অনেক ভালো। কারণ দেখেন, আপনি 5-6 হাজার টাকার জামা কাপড় বা শাড়ি না কিনে আপনি ওই টাকাটা দিয়ে একটা কোর্স কিনে ওটার পিছনে লেগে থাকেন, এটা আপনাকে বেশি কাজে দিবে। আজকের ভয়েস ওভারে অনেক বেশি নয়েজ হতে পারে, এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একটু বেড়াতে এসেছি, যার কারণে আমি এখানে বসে বসে কাজ নেই ভয়েস ওভার করতেছি। আশেপাশে বাচ্চারা খেলাধুলা করতেছে, ফোন দেখতেছে, যার কারণে অনেক বেশি নয়েজের সম্মুখীন হতে হচ্ছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।